Good morning, everybody. তো এখানে আমরা চার্টে চলে আসছি। এটা ব্যাংক নিফটির চার্ট, আগের দিনের চার্ট। তো এখানে কি হলো, মার্কেটের ডিরেকশন ডাউন, ঠিক আছে। তো মার্কেটের ডিরেকশন ডাউন, তো এখানে তো হিসাব মতো সেল করা উচিত, কিন্তু এখানে যেটা আছে, এইখানে হচ্ছে এই শার্প সেলিং হলো। তো শার্প সেলিং এর পরে কি হয়, সবার টেন্ডেন্সি থাকে বাজার তো কনফিউজ করছে, নিচে নামছে। তো সবাই এখানে সে ওপেন হয়েই ডাইরেক্ট আবার বাজারে এরকম নিচে নামবে না, কারণ এখানে যে সাপোর্ট ছিল এই সাপোর্ট ব্রেক করেছে, সবার একটা টেন্ডেন্সি হয়েছে এখানে সেলিংই হবে। তো এক্ষেত্রে ফ্ল্যাট বা ক্লোজ ওপেনিং এ মার্কেট একবার বাউন্স ব্যাক দিতে পারে, সেই ক্ষেত্রে আমরা এখানে একটা বাই পজিশন করলেও করা যেতে পারে। তাছাড়া বাকি যে গ্যাপ আপ বা গ্যাপ ডাউন, সেক্ষেত্রে আমরা মার্কেটের যেটা ডিরেকশন, সেই ডিরেকশনেই ট্রেড করব। এটা হচ্ছে ব্যাংক নিফটির চার্ট। নিফটির চার্টও সেম, এই যে মানে সেলিং হলো, শার্প সেলিং হওয়ার পরে এইখানে সাপোর্ট নিচ্ছে। তো এটা ব্রেক করলে সবাই দেখতে পাবে, তো সবাই এখানে সেলার আসবে, সেম ব্যাংক নিফটির মতোই। এটা নিফটির চার্ট। আর সেন্সেক্সের চার্টও সেম, শার্প সেলিং হলো। তো শার্প সেলিং হলো, তো ফ্ল্যাট ওপেনিং এ আবার ওপেন হয়ে আবার এরকম নেমে যাবে, এরকম সম্ভব নয়, কারণ এখানে সেল হলো। তো এখানে একটা বাউন্স ব্যাকের সম্ভাবনা আছে, সেক্ষেত্রে বাই। তাছাড়া গ্যাপ ডাউন বা গ্যাপ আপ, সেক্ষেত্রে তো আমরা যেটা ট্রেন্ড সেটা অনুযায়ী সেল করব। তো এখন দেখা যাক বাজার বাজার প্রি ওপেনিং এ নিফটি 23 পয়েন্ট আপ, সেন্সেক্স 70 পয়েন্ট আপ, ব্যাংক নিফটি 33 পয়েন্ট আপ। এখন দেখা যাক বাজার কিরকম মুভ দিচ্ছে, সেই অনুযায়ী আমরা পজিশন বানাবো। বাজার একটু ক্লোজিং প্রাইসে জাস্ট উপরে ওপেনিং দিয়েছে, নিফটিতেও সেম, সেন্সেক্সও সেম। এটা এমন একটা পজিশন, এখানে কোনো ট্রেড না বানানোই ভালো, কারণ এখান থেকে যতটা উপরে যাবে ঠিক ততটাই নিচে যেতে পারে, যতটা উপরে যেতে পারে তো ঠিক ততটাই নিচে যেতে পারে। অতএব এখানে ট্রেড না বানানোই ভালো। তো অপেক্ষা করছি, দেখা যাক কি হয়। এখানে কি হয়, এখানে হচ্ছে এই ক্লোজিং প্রাইসকে সাপোর্ট করে অনেকে বাই করে, ঠিক আছে। আর উপর থেকে ট্রেন্ডিং দেখে অনেকে সেল করে। তো এখানে ডাইরেক্ট বাই করলে আবার মুশকিল, এখানে অনেক বাইয়ার একসাথে ভিড়ে যায়। মানে ক্লোজিং প্রাইসটা ব্রেক করার পরে বাই করলে কি হয়, এই বায়ারদের স্টপ লস খেয়ে নেয়, তখন একটা ভালো মুভ পাওয়া যায়। না হলে এখানে কি করবে, মার্কেট ক্লিয়ার ডিরেকশন দিবে না, হয়তো বাই করতে গেলাম সবাইকে দেখে একটু নিচে নেমে স্টপ লস খেয়ে নিল, এরকম একটা হয়। তো দেখা যাক কি হচ্ছে। তো এখানে বাজার একটু উপরে ওঠার চেষ্টা করছে। তো এখানে একটা সেল সাইডের পজিশন বানিয়ে নিতে হয়। একটা সেল সাইডের পজিশন বানিয়ে নিলাম। তো একটা সেল সাইডের পজিশন বানিয়ে নিলাম, এখন দেখা যাক কি হয়। এখানে আমরা মোটামুটি একটা টার্গেটের কাছে চলে এসেছি। তো এখানে দেখি কি করা যায় বা প্রফিট বুকিং করে যায়। এই যে এই লেভেলটা সব বায়াররা এখানে বাই করছিল, ওদের স্টপ লস হিট করছে। তো আমরা যেহেতু টার্গেটের কাছাকাছি চলে এসেছি,
এখানে আমরা টার্গেটের কাছাকাছি মোটামুটি চলে এসেছি, তো আমরা এখানে প্রফিট বেশি অপেক্ষা করব না। মোটামুটি নিফটি এই ব্রেকডাউন করতে চাচ্ছে। তো এখানে আমরা একটা টার্গেট পেয়ে গেছি, তো আমরা এখানে এক্সিট করে যাচ্ছি। মোটামুটি বাজার সব বাজারদের স্টপ লস খেয়ে দিল। এখানে আমরা এক্সিট করে গেলাম, কারণ যেটা পেয়েছি সপ্তাহে লাস্ট দিন। এখানে একটা আবার সমস্যা আছে। এখানে কি হলো, বাজার তো রেড ক্যান্ডেল দিয়ে এতটা ফল করলো, এখানে আগের দিনের যে লো, সেই লোটাকে ব্রেক করে এই যে এখানে এই যে আগের দিনের সাপোর্ট, এটাকে ব্রেক করে এখানে নিচে গেল। এখানে কি করবে, সবাই আবার দেখতে পায়, তো দিয়ে সবাই একসাথে সেল করতে আসবে, সেক্ষেত্রে একটা রিট্রেসমেন্টের সম্ভাবনা আছে। তো সেই জন্য আগে ভাগেই বেরিয়ে গেলাম যে রিট্রেসমেন্টটা না হয়। আমাদের কালকে একটা প্রফিট হয়েছে, আজকেও একটা প্রফিট, সেই জন্য আগেই বেরিয়ে গেলাম। আবার এখান থেকে সবাই যখন সেল করবে, রিট্রেসমেন্ট হলে সেরকম জবরদস্ত রিট্রেসমেন্ট হবে। তো ওই জন্য অপশন ট্রেডিং এ যেটা প্রথমে প্রফিট পাওয়া যায় সেটা বুকিং করে নাও, তারপরে কি হবে না হবে পরের ব্যাপার। আর যেই আমার প্রফিট হয়ে গেল, আজকে আর বাজারের সঙ্গে কোনো গল্প নাই। আজকে আর চার্টও দেখবো না, বাজারের সঙ্গেও গল্প করবো না, আজকে অন্য কাজে চলে যাও। আবার পরের দিন অ্যানালাইসিস করে পরের দিন দেখা যাবে। আমি যদি আজকে আবার বাজারের সঙ্গে এই হবে সেই হবে আর অ্যানালাইসিস করে ট্রেড করতে চাই, বাজার তো আমার এই টাকাটা নিবে, তার সঙ্গে উল্টে আবার ক্যাপিটালও নিয়ে চলে যাবে। সেই জন্য আমি এখানে বের হয়ে গেলাম, কারণ এখানে আবার সবাই দেখতে পাচ্ছে এত বড় শার্প ফল, সবাই দেখতে যাচ্ছে একসাথে এতগুলো বাইরের স্টপ লস, সবাই একসাথে সেল করতে ঢুকবে, সেক্ষেত্রে প্রিমিয়াম অতটা বাড়বে না। তো আজকের জন্য এইটুকুই, ধন্যবাদ।